ডেফিনিটলি আসলে গতকালকে যখন ১ম এ জামাল ভুঁইয়ার নামটি ডাকা হয় এবং আমি খুঁজছিলাম যে জামাল ভুঁইয়া কোথায়? আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কোথাও দেখছি যে না আসলে জামাল ভুঁইয়া হয়তো সামহাউ মিস করেছে আজকের ইয়েটি। সো ওই মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। সো পরবর্তীতে আমি যখন বাসার দিকে ফিরছিলাম সকল কাজ শেষে তখন আমাকে ফুটবল ফেডারেশনের যে আমাদের যে ফুটবল টিমের যে ম্যানেজার আমির খান ফোন দিয়েছিল। বলল যে, "জামাল ভুঁইয়া মানে আপনার কাছ থেকে কার্ডটি গ্রহণ করতে চায়।" আমি তো এটা তো আমার জন্য অনেক বড় একটা প্রিভিলাইজ যে এটা জামাল ভুঁইয়া আমার কাছ থেকে গ্রহণ করবে। সো সাথে সাথেই আমি বললাম যে, "আমি সকালবেলা আমি একটু দেশের বাইরে যাবো। সো বিফোর দ্যাট আমি জামাল ভুঁইয়ার হাতে আমি কার্ডটি দিয়ে তারপরে যেতে চাই।" সো আমার কাছে ভালো লাগছে যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি নতুন একটি ধারায় যে নিয়ে আসা বিশেষ করে আমাদের যারা বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশী বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনিটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে একটি অবস্থান বা একটি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষ যে একটি পজিটিভ ভাবে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সো আমরা এটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আজকের যেই আ ক্রিয়া ভাতা কিংবা এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমার মনে হয় যে আমার শুধু ফুটবল না, আমার সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে মোটিভেট করছি যে তারা যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছুর প্রত্যয় নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই ক্রিয়া কার্ড শুধু আমি আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রিয়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো আমি আস্তে, আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব। আর আপনারা সকলেই জানেন যেহেতু আমরা একটি ক্রীড়া ভাতা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা ৩০০ জন খেলোয়াড়কে এই বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত যে স্বীকৃতি এবং সেখানে ক্রীড়া ভাতা প্রদান করা সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আরো প্রায় আমরা টার্গেট যেটি ছিল যে আমাদের ৫০০ জনের মতো আমরা করব। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। সো আমরা শুরু করেছি। সো আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের খেলোয়াড়রা যাতে পজিটিভলি এই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে যাতে আমার বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমি ধন্যবাদ দিতে চাই স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে যার মাথা থেকে যার চিন্তা থেকে এই আইডিয়াগুলো তৈরি হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য অন্যান্য ধর্মের যারা উপাসনার প্রধান রয়েছে তাদের জন্য ভাতা প্রদান এবং আমাদের যে মানে বাংলাদেশের স্পোর্টসকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনার সেই ২৬শে মার্চের কথা আপনাদের সবারই মনে আছে যে আমরা খেলছিলাম সিনিয়ররা এক্স প্লেয়াররা হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রায় ২ ঘন্টা আমাদের সাথে কাটিয়েছেন। তাতেই বোঝা যায় যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু গুরুত্ব দিতে চান এবং তিনি বেশ কিছু আইডিয়া আমাকে আরো দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামী যে ২রা মে নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করতে যাচ্ছি সিলেট থেকে। তো সিলেট থেকে একযোগে ৬৪ টি জেলায় কিন্তু আমরা উদ্বোধন করব। সো তারপরে আরো কিছু আইডিয়া উনি দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আস্তে, আস্তে করে একটি, একটি করে ইন্ট্রোডিউস করব। আ আপনাদের সবারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, একটা প্রশ্ন একটু করতে পারি? কারণ নাই। বাট মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা রাইট ট্র্যাকে আছি এবং কিছু বিষয়ে বোধহয় কারেকশন এর প্রয়োজন ছিল সেটা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সো দ্যাট সেই সিদ্ধান্তের পরে আমরা আশা করি যে নতুনভাবে আমরা যে সেপ্টেম্বরে যে সাব ফুটবল হবে এবং আমি আশাবাদী যে আল্লাহর রহমতে আমাদের বর্তমান বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ যে ক্যাপাসিটি রয়েছে তাদের যে মানসিকতা রয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের এই সাফ ফুটবলের জন্য থাকবে এবং শুধু সাফ ফুটবল না আমরা পর্যায়ক্রমে সকল স্পোর্টসকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সো জামাল ভুঁইয়ার প্রতি এবং আমার বাংলাদেশ ফুটবল টিমের প্রতি আমরা আহ্বান থাকবে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আগামীর যে সাফ ফুটবল হবে সেই সাফ ফুটবলে যাতে বাংলাদেশ সেই দীর্ঘ যে ২০০৩ সালের পর থেকে আজ পর্যন্ত যে গোল্ড মেডেল বলেন কিংবা চ্যাম্পিয়নশিপের যে খরা
সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারি ইনশাল্লাহ। শেষ কোশ্চেন এবং সংক্ষিপ্ত করে উত্তরটা চাই, আমি কোশ্চেনটা সংক্ষিপ্ত করছি। আপনি আজকে একটা মানে খুব প্রাউড মোমেন্ট, ফার্স্ট টাইম বাংলাদেশি হিস্টোরি আমরা একটা ক্রীড়ামন্ত্রী পাইছি যে সবাই জন্য চিন্তা করতেছে। তো এটা আমি বলবে মানে এটা একটা খুব ভালো পজিটিভ নিউজ দ্যাট আমরা একটা স্পোর্টস মিনিস্টার যে সবার জন্য চিন্তা করতেছে, মানে স্পেশালি ন্যাশনাল টিম প্লেয়ারের জন্য যেটা আছে, কারণ ওদের জন্য একটা মানে এটা স্পোর্টস কার্ড বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে, তো আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড, আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না তা সবাই জন্য একটা চিন্তা করছে, ওরা চেষ্টা করতেছে, ওরা মানে প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করে। তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি যে সবার জন্য চিন্তা করতেছে, তা আমি আমিনুলকে ভাই বলবো থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় যে এটা তো মানে একটা কার্ড নিশ্চয়ই অনেক সুযোগ সুবিধা আছে। জি এবং একই সঙ্গে হচ্ছে গিয়ে যেই আর্থিক নিশ্চয়তাটা 4 মাস পর পর জি 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 তো এটা কি আসলে অ্যাথলিটদের জন্য মানে স্পোর্টসম্যানদের জন্য একটা নিজস্ব ভালো করার একটা তাড়না কিনা? কারণ 4 মাস পর তো রিনিউ হবে। আপনিও আসলে ব্যক্তিগতভাবে বিষয়টাকে কিভাবে দেখেন? না, কারণ এটা আপনারও ভালো করার একটা তাড়না তৈরি হয়ে যাবে জি জি আপনার মতো যায়। এটা একটা মোটিভেশন মিনস ইউ হ্যাভ টু মানে এটা তো সিকিউরড প্লেস না, সো আফটার 4 মাস মেবি নতুন প্লেয়ার আসবে না, সো ইটস আ মোটিভেশন টু ডু বেটার অ্যান্ড টু ডু বেটার ফর দ্য কান্ট্রি। সো প্রত্যেক দিন যেটা আমি আগে বলছি হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাথিং ইজ সিকিউরড ইন দিস লাইফ না, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেট আ স্পট ইন হিয়ার। সেই জায়গায় যদি বলি যে ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম, হ্যাঁ বাবা, ও আমাদের তো সিনিয়র। এবার মহসিন ভাই কিছু একটা করে দিয়ে কিছু একটা না, চেক করে অলরেডি ডান, এটা গতকাল কি চলে গেছে সবাই। তাহলে তাহলে আমি শুরু করি একটু। আমি তো গতকালকে বলে দিছি, আজকে যাবো না, জামাল ভাই বলবে। আমি আর কিছু না। বসে ভালো হয় না? ক্যাপ্টেন জি, উনি তো সবচেয়ে বড় ক্যাপ্টেন না। তো গতকাল আমি আসতে এই যেমন মহসিন, আপনি তো আমার বাসায় ব্যাক করবেন। না আপনি এইখানে ছিল এই তো চলে যাচ্ছে, আমি এয়ারপোর্টে বেগুন থেকে ওখানে যাবো। বেঙ্গুলে যাওয়ার পথে যাবো। আচ্ছা ভাই, তুমি বাসার সঙ্গে থাকো। ওকে। সেই হাইপের জায়গায় বর্তমান যে সিচুয়েশন, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের কোচ, এবং সেখানে আপনি জানেন নিশ্চয়ই যে তুমি খুশি হবে যে প্রায় 250-র বেশি অ্যাপ্লিকেশন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য। লাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপের হাই প্রোফাইল কোচ যারা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এমন এমন সব প্রোফাইলের কোচরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। সেখানে আমরা যেটা মনে করছি বড় একটা প্রবলেম হতে পারে বাজেট। যদি এমন হয় যে অনেক ভালো কোচ পাওয়া যাচ্ছে কিন্তু বাজেটের কারণে বাফুকে নিতে পারছে না, সেই জায়গায় সরকারের কোনো সহযোগিতা থাকবে না। দেখেন, ইতিমধ্যে আমরা কিন্তু সরকার কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু ইন্টারেস্টেড আমাদের শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, সকল স্পোর্টসে তারা সার্বিকভাবে সহযোগিতার জন্য। সো আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিদ আউয়াল, তার সাথে আমার কথা হয়েছে এবং কোচেস যে চয়েসের যে বিষয়টি সেটি নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা চেষ্টা করব যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটাকে মাথায় রেখে পাশাপাশি আমরা সর্বোচ্চভাবে যাতে ভালো একজন উঁচু মানের কোচ যাতে আমরা নিতে পারি, যাদের মাধ্যমে আমাদের জামাল ভুঁইয়ারা, আমাদের যে সামিদ সোম রয়েছে বা আমাদের ফাহমিদুল রয়েছে, আমাদের হামজা চৌধুরীরা যাতে আরও ভালো বেটার ফুটবল খেলতে পারে। এবং আমি মনে করি যে আমরা সেই জায়গা থেকে শতভাগ নিরপেক্ষ থেকে কোচের প্রতি সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে আমরা আমার বাংলাদেশকে যাতে আমরা একটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি।
থ্যাংক ইউ আই থিঙ্ক ইটস ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখা হবে দাদা আল্লাহ হাফেজ Thank you, thank you. হ্যাঁ? মহসিন, বিখ্যাত মহসিন আমাদের। মহসিনরা অনেকেই ছিলেন ওইভাবে আসলে। আমরা অনেক senior। মহসিনের অনেক অবদান বাংলাদেশের এই ফুটবলে। এই ছবিটা নিয়ে আনতো। 2000 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবলের আর বলো আমাদের টিম মানে যারা সাব জয় করেছিল সেটাই হচ্ছে কি আমাদের ফুটবলের এবার সেপ্টেম্বরে সাব। আপনি কি আসলে এত বছর পরে ক্যাপ্টেন মানে কোনো বার্তা থাকবে কিনা এবারে সাব? ডেফিনেটলি আমি একটা বিষয় আমি খুব স্পষ্ট বলতে চাই আমাদের বাংলাদেশ ফুটবল টিম তারা যেভাবে পারফর্ম করছে সেখানে হার জিত থাকবেই বাট